মেয়েরা কিন্তু সবই করতে পারে। কি পারে না বলুন তো? একটা মেয়ে অনেক রূপ ধারণ করতে পারে। ছোট থেকে সে কারো না কারো মেয়ে, আদরের মেয়ে। তারপর যখন বিয়ে হয়ে যায় কারো না কারো ওয়াইফ হয়ে যায়। এরপর কিন্তু একটা মা হয়। মা হওয়ার পরে তার কিন্তু ঘাড়ে অনেক দায়িত্ব এসে চাপিয়ে পড়ে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আমার ওয়ার্ড্রবটা সুন্দরভাবে ক্লিন করে নেব। যেহেতু এটা কাঠের, এটা 2-1 দিন পর পর আমি সুন্দরভাবে ক্লিন করে নিই। চেষ্টা করি প্রত্যেক দিন ক্লিন করতে। যদিও না পারি কিন্তু আমি একদিন পর একদিন অবশ্যই ক্লিন করব। ক্লিন করলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর নতুনের মতো মনে হয়। যেহেতু আমার ওয়ার্ডরোবে প্রচণ্ড পরিমাণে কাজ করা, সেই জন্য এটা কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি যদি খুবই একটা পরিষ্কার না করি তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যাবে। আমি এখন সুন্দরভাবে ওয়ার্ডরোবটা গুছিয়ে নিলাম এবং এর উপরে আমি 3টা ফুলের তোড়া বসিয়ে দিলাম। কেমন লাগছে বলে যাবেন। আমার এই ওয়ার্ডরোবের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এদিকে তো ছেলে কম্পিউটার নিয়ে বসে পড়েছে। কী যে আর্ট করে বুঝি না, আর আমাকে একটু পরে একটু ডাকবে, আম্মু দেখো আমি কি করছি। আমি তো কিছুই বুঝতে পারি না, তবুও বলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যাতে ছেলে আমার কষ্ট না পায়। ও যেটাই করুক না কেন, আমি যে হ্যাঁ বাবা সুন্দর হয়েছে, তুমি আরও চেষ্টা করো, দেখবা অনেক সুন্দর সুন্দর কত কিছু আর্টিস্ট করতে পারবে। হ্যাঁ, যেটা বলেছিলাম, আমরা এক সময় এতটাই অবুঝের মতো ছিলাম যে বলার মতো না। মা বাবার কাছে প্রত্যেকটা সন্তানের জন্য ছোট, সে যতই বড় হোক না কেন সে কিন্তু কখনোই বড় হয় না। যে মেয়েরা বাসায় বাবা মার আদরের কোনো কিছু করে না, কিন্তু মা কখনোই কিছু বলে না, চাপিয়ে দেয় না তোমাকে এটাই করতে হবে, কেন করছো না, এভাবে কিন্তু কোনো বাবা মাই বলে না। সে চায় যে আমার মেয়েটাকে আমি আদরে যত্নে মানুষ করব। হ্যাঁ, আমরা না হয় কোনো ধনী দুলালি, কিন্তু গরিব বাবারও একটা রাজকন্যা আমরা, তাই না? কিন্তু সেই মেয়েটা যখন বিয়ে হয়ে যায় তার ঘাড়ে কত না দায়িত্ব, স্বামী, সংসার, কত কিছু। সে নিজে না খেলেও কিন্তু সন্তানের হাসি মুখটা দেখলে তার সমস্ত কষ্ট ভুলে যায়। সে সবসময় চিন্তা করে বাচ্চা, সংসার, স্বামী কীভাবে সুখে থাকবে, ভালো থাকবে, সেটাই কিন্তু একমাত্র কারণ হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার যদি কোনো কথার মাঝে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এদিকে কিন্তু আমার পুরো বাসাটাই সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন এটা হলো সকালবেলার বলক। মোরসালিন তো সকালবেলা স্কুল চলে গেছে, ওকে আজকে আমি টিফিনটা বানিয়ে দিতে পারিনি। সেজন্য আমি এখন 11টার সময়, ওর যেহেতু টিফিন টাইম, আমি ওর জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছি। এটা হলো ডিম পরোটা। কেমন হয়েছে বলবেন। খোদা হাফেজ।